এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার গন্তব্যস্থল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা আজকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুরজা যেখানে মানুষের তাকানো উচিত না, মানুষ সেখানেই সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখে, কেন জানি বুঝি না বাবু। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভ্রমণের একটা দুঃখজনক কাহিনী। কি ভেবেছেন আমি এটা বলবো যে আমি একটা অনেক সুন্দর অভিজ্ঞতা পেয়েছি? খুবই দুঃখজনক কাহিনী। আর এই দুঃখজনক কাহিনী শোনার জন্য আমার সাথেই থাকুন। শুরুটাই হয়েছিল খুবই দুঃখজনকভাবে এবং খুবই প্রতিকূলতার মধ্যে। তাহলে এই দুঃখজনক কাহিনীটা শোনার জন্য অবশ্যই আমার পাশে আছেন তো? তাহলে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেখ আনিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এতক্ষণ আমি ঘুরিয়ে পেঁচিয়ে এই কত ধরনের কথা বলেছি, সব কথা আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করে বলবো যে এই দিনটা আমার সাথে ঠিক কী কী ঘটেছে। তো প্রত্যেকটা শিক্ষার্থীরই যারা ভর্তি যোদ্ধা তাদের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় থাকে, আর আমাদের বাংলাদেশি প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রথম সারির যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটাই হচ্ছে তাদের স্বপ্ন। তো আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের কত ছবি, কত ভিডিও ফেসবুক ইউটিউবে দেখেছি, তারপর টেলিভিশনে দেখেছি। আমার অনেক ইচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা দেখতে চাই। আমি কার্জন হল সবসময় নাম শুনে এসেছি, আমি এটা নিজের চোখে দেখতে চাই। তো কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন গেল, তো শাহবাগ এরিয়াটা প্রায় গরম কিছুদিন পরপর। তো তারপর আমি আর আমার কোচিংয়ের দুই বান্ধবী মিলে হচ্ছে কি পরামর্শ করলাম যে আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং টিএসসি অনেক নাম শুনেছি, তো এই জায়গাটা আমার নিজের চোখে দেখার ইচ্ছা আছে। আমি কত রিলস ভিডিও দেখেছি। তো আমরা সেই অনুসারে একটা প্ল্যানিং করি। যেহেতু শাহবাগে হচ্ছে প্রচুর যানজট থাকে, তার জন্য হচ্ছে আমরা বেছে নিই যে আমরা মেট্রো রেল দিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। তো আমরা প্রথমে বোকামি করে আমরা মতিঝিল হয়ে দিয়ে দিয়াবাড়ি যাই, ওই মেট্রো রেলের স্টেশনে উঠে যাই। আর এইখানে ঘটে হচ্ছে গিয়ে খুবই দুঃখজনক একটা ঘটনা। ওই মেট্রো রেলের দরজা হচ্ছে গিয়ে অনেক ভিড় ছিল, আর মেট্রো রেলের দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। এর মধ্যে আমার এক ফ্রেন্ড আটকা পড়ে যায়, এবং এক ফ্রেন্ডের জুতা হচ্ছে মেট্রো রেলের যে লাইনটা আছে সেখানে পড়ে যায়। তো আমরা খুবই বিপত্তিতে পড়ে যাই। আমরা কি করব এখন বুঝতেই পারছিলাম না, মাথা কাজ করছিল না। তারপর ওই ফ্রেন্ড হচ্ছে বিজয় সরণি নেমে যায়। তারপর আমরা দুজন আবার পরে ট্রেন ধরে বিজয় সরণি যাই। মেট্রো রেল যখন কিছুক্ষণ পর আসে, তারপর বিজয় সরণি যাওয়ার পর আমরা জিজ্ঞেস করি সেইখান থেকে মেট্রো রেলে যে যারা কাজ করে তাদেরকে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, কিভাবে যাব। তখন তারা বলে যে তোমরা তো ভুল জায়গায় চলে এসেছো, তোমাদেরকে ওই পাশের মেট্রো রেলটাতে উঠতে হবে। তো আমরা তারপর হচ্ছে গিয়ে ওই মেট্রো রেল স্টেশন দিয়ে নেমে তারপর হচ্ছে গিয়ে যেখান দিয়ে টিকিট কাউন্টার আর কি, সেইখান দিয়ে নেমে আমরা ওই পাশের হয়ে তারপর হচ্ছে আবার মেট্রো রেলে উঠি। অ্যান্ড আমরা এখন কারণ বাজার হয়ে তারপর বিভিন্ন স্টেশন হয়ে তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। তো এখন ঘটনা হচ্ছে আমার একজন ফ্রেন্ড, তার তো হচ্ছে মেট্রো রেলের লাইনের মধ্যে তার জুতো পড়ে গেছে। তো এখন তাকে তো জুতো ছাড়াই যেতে হবে। তো এই নিয়ে অনেকক্ষণ আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় যে যাব কি যাব না, যাব কি যাব না। একটা নাটক আছে না যে যাব কি যাব না, যাব কি যাব না, ঠিক এটা ঘটেছে আমাদের সাথে। এখন কি করা যায় আর? তারপর হচ্ছে আমি কিছুক্ষণ আমার ফ্রেন্ডকে জুতা ধার দিই, তারপর হচ্ছে সাথে আরেকজনের সেই জুতা ধার দেয়। এইভাবে হচ্ছে আমাদের এই দিনটা পার হয়। তো এত বাধা, এত প্রতিকূলতার মাঝেও আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, তখন গিয়ে দেখি বড় ভাইরা আইডি কার্ড চেক করছে এবং তারা আমাদেরকে আর ঢুকতে দেয়নি। বলছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ক্যাম্পাসের তার পরিস্থিতি ভালো না, সেজন্য নিরাপত্তার জন্য তারা শুধু শিক্ষার্থীদেরকেই অ্যালাউ করছে, আর কিছু নির্দেশনা টানিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের আর স্বপ্নটা পূরণ হয় নাই। আমরা খুবই হতাশ ছিলাম। তারপর সেইখান থেকে ফিরে আসি। তো আমি দোয়েল চত্বর দেখার খুবই স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল দোয়েল চত্বরটা দেখতে পাই, বাংলা একাডেমি দেখতে পাই, আর টিএসসিটা হাঁটতে পারছি। তো যেহেতু জায়গাগুলো চিনে গেছি, কাজে যখন ভর্তি পরীক্ষা দিতে আসবো তখন অবশ্যই এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে। তো
ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা দেখার, এক বুক কষ্ট নিয়ে ফিরে আসতে হলো। ইনশাল্লাহ একদিন চান্স পেয়ে তারপর এই ক্যাম্পাসে আইডি কার্ড পরে তারপর এই ক্যাম্পাসে ঢুকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর এটা ছিল খুবই দুঃখজনক একটা ঘটনা। ওই দিনটা শুরু থেকে আমাদের জন্য আনলাকি ছিল, অ্যান্ড শেষ পর্যন্ত কিছুটা আনলাকি বলতে পারেন। তো যাই হোক, আমাদের যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটাই অনেক। তো ওই দিন আস্তে আস্তে প্রায় অনেকটাই লেট হয়ে যায়, পুরো মাগরিব হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমরা আসি, সহি সাল্লামতেই আসি। তো এই দিনটা আর কি আপনাদের সাথে শেয়ার করা। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কতটা উপস্থাপন করতে পেরেছি আমি জানি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।